সূর্যকে শিখণ্ডী করে এই রাজ্য তো আসলে আমি চালাবো। শুধু ততদিন পর্যন্ত যতদিন চাঁদ প্রাপ্তবয়স্ক না হয়। যেদিন চাঁদের বয়স হবে 18, সেদিন সূর্যকে চাঁদের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিতে হবে। অসম্ভব, আপনার এই আবদার আমি কিছুতেই রাখতে পারবো না। সূর্যকে যেভাবে আমি সম্পূর্ণ বশ করে আপনার হাতে তুলে দিয়েছি, সেইভাবে তো আমি আপনাকেও বশ করে ফেলতে পারি। কি ব্যাপার মলুয়া, হঠাৎ ঠান্দির ঘরে আসতে বললে কেন? সর্বনাশ হয়ে গেছে, ওরা যুবরাজকে ওদের বস করে রেখেছে। আর সেই কারণেই তো যুবরাজ এইরকম আচরণটু করছে। বশ করে রেখেছে? কারা বশ করেছে? ওই উর্মিমালা আর ওর ধাইমা? না, আরো একজন আছে। আরো একজন? কে? মা বাবু। শম্ভু? সে তো আমাদের ছোট রানীর ভাই, আমাদের কুটুম্ব। সে কি করে? ঠান্ডে ঠান্ডে সর্বনাশ হয়ে গেছে, পদ্মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাকে আর পাবেও না। উর্মিমালা তার কক্ষে তাকে বন্দি করে রেখে দিয়েছে। আজ সারা রাত তাকে দিয়ে পাখার বাতাস করাবে। কি বলছেন কি ঠান্ডে? উর্মিমালা শেষ পর্যন্ত আমাদের পদ্মাকেও ছাড়লো না, ওকেও জোর করে। কি তুই এখানে? তুই আবার এখানে এসেছিস? আমাদের এত অপমান দেখেও তোর শান্তি হয়নি, তাই না? ও কি কেন বলছো কাঞ্চনমালা? ওর জন্য কেন এসব হয়েছে? ওর জন্যই সবকিছু হয়েছে ঠান্ডি, সবকিছুর জন্য ও দায়ী। ওর জন্য আজকে আমাদের এত কষ্ট পেতে হচ্ছে। কোথায় না জানি ও উর্মিমালার ক্রোধকে শান্ত করার চেষ্টা করবে, তা না উর্মিমালার ক্রোধকে আরো বাড়িয়ে দিচ্ছে, যাতে সেও আমাদের উপর অত্যাচার আরো আরো বাড়িয়ে দেয়। তাতে তোর জ্বালা জুড়বে, তাই না? মেজো, তুই এসব কি বলছিস? ভুল কি বলেছি বলো তো দিদি? যখন উর্মিমালা তোমাকে দিয়ে পদসেবা করাচ্ছিল, তখন ওর উর্মিমালার মুখের ওপর অত বড় বড় কথা বলার কি দরকার ছিল? সূর্যকে ভালোভাবে বুঝিয়েও তো কিছু করা যেত। চিত্তলাই, যুবরাজ এখন আর আমাদের কারোর কথাই শুনবে না, কারণ ওরা যে যুবরাজকে বয়স করে রেখেছে। কি? আমি নিচে কানে শুনেছি। সূর্যকে যেভাবে আমি সম্পূর্ণ বশ করে আপনার হাতে তুলে দিয়েছি, সেইভাবে তো আমি আপনাকেও বশ করে ফেলতে পারি। তাহলে তাহলে এখন উপায় কি? আর উপায় আছে বলো দিদি? যখন নিজের লোক, আপন মানুষগুলো পেছন থেকে ছুরিকাঘাত করে, তখন সে আঘাত সহ্য করা ছাড়া যে আর কোনো উপায় থাকে না। উপায় আছে। আছে? আছে। মা বিশোহরি হামুকে এই বশীকরণ কাটানোর উপায় নিজে বলে দিয়েছে, কিন্তু একটুই মুশকিল হয়েছে। যার কারণে আজ যুবরাজের এই দশাটু হয়েছে, তাকে এই বশীকরণ কাটানোর ব্রতটু করতে হবে। কঠিন ব্রতই শেষ উপায়, বশীকরণ কাটান যায়। করতে হবে মাঝরাতে, ঘটেছে ভুল 4 হাতে।
ব্রতই শেষ উপায়। বশীকরণ কাটান যায়, করতে হবে মায়ের সাথে। ঘটেছে ফুল ছাড়াতে। উর্মিমালা, উর্মিমালাই তো যুবরাজের ক্ষতিটা করতে চেয়েছিল। তার মানে উর্মিমালাকে এই সাংঘাতিক ব্রতটা পালন করতে হবে। কিন্তু এই কঠিন ব্রতটা পালন করতে কি উর্মিমালা রাজিটা হবে? লালা, আমার মনে হয় ও রাজি উবেলাই রাজি। ব্রতটা কি? জ্বলতে আগুন পূর্ণ চাই, পাপ পড়ে উড়বে ছাই। সেই আগুনে ফেলবে পা, জুড়িয়ে যাবে পাপের ঘা। করতে হবে মা যাতে, ঘটেছে ভুল যার হাতে। জ্বলবে আগুন পূর্ণ চাই, পাপ পুড়ে উড়বে চাই। সে আগুনে ফেলবে পা, জুড়াই যাবে পাপের ঘা। এটার মানে হচ্ছে আগুন জ্বলবে, আর সেই জ্বলন্ত আগুনের উপর দিয়া পা ফেলে চলতে হবে। এই যে সত্যি সাংঘাতিক। না না না, উর্মিমালার দ্বারা এই কাজ অসম্ভব। আচ্ছা মলুয়া, সেই রাতে ঠিক কি ঘটেছিল বলো তো? সেই রাতে তো যুবরাজ ঠিকই ছিল, কিন্তু আমু ওকে সর্বটু খাওয়ানোর পর থেকেই না ওর মধ্যে এই পরিবর্তনটা দেখেছি। ওই সর্বটু খাওয়ার পর থেকে যুবরাজ এরকম ব্যবহার করতে শুরু করলো। বলছে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ দর্শন করতে চাই না আমি। বেরিয়ে যাও। আমি নিশ্চিত ওই সর্বটুই আগে থেকে ওরা কিছু মিশাইয়া যুবরাজকে বস করেছে। কিন্তু কিন্তু সেই শরবত তো তুই ওকে দিয়েছিলি। তার মানে তোর হাতের ভুলেই সূর্য ওদের বশ হয়েছে। ঠিকই তো, রাতে তো আমি যুবরাজকে ওই সর্বটুকু খাইয়েছিলাম। তাই মানে এই ব্রতটু আমাকে পালন করতে হবে। করব, আমি পালন করব।
যুবরাজকে এই অবস্থা থেকে বাইর করে আনবো। অসম্ভব, অসম্ভব। এই কঠিন তপস্যা তুই করতে পারবি না। মলুয়া কিন্তু এর চেয়েও কঠিন তপস্যা করে সূর্যের প্রাণ বাঁচিয়েছে। সে কথা তুমি ভুলে যেও না কাঞ্চনমালা। আর তাছাড়া তোমাকে তো কিছু করতে হচ্ছে না, যা কিছু পরীক্ষা দেবার সে তো মলুয়া দেবে। তুমি যদি সত্যি ছেলের মঙ্গল চাও তাহলে মুখ ফিরিয়ে না থেকে মলুয়া যাতে সফল হয় সেই আশীর্বাদ করো। বিজয়িনী হও। তোমরা কিচ্ছু ভাববে নাই। আজ রাতে যা করার আমি করব। যুবরাজ আর এই পরিবারটার কোনো ক্ষতি আমি হতে দিব নাই। কিন্তু সেই শরবত তো তুই ওকে দিয়েছিলি। তার মানে তোর হাতের ভুলেই সূর্য ওদের বশ হয়েছে। অসম্ভব। এই কঠিন তপস্যা তুই করতে পারবি না। বিজয়িনী হও। নারীর জনম জিঙা ফুলের কলি বিহান আর চোখে জল নয়, আজ থেকে তোমার চোখে শুধুই স্বপ্ন আর ঠোঁটে শুধুই হাসি থাকবে। তোমাকে আর কোনোদিনও আমি কাঁদতে দেব না, কোনোদিনও না। আমরা আর কেউ কোনোদিন কাউকে ছেড়ে যাব না মলুয়া। আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও আমি তোমাকে ভুলবো না। কি হচ্ছে তোমার? বেরিয়ে যাও বলছি, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ দর্শন করতে চাই না আমি। বেরিয়ে যাও। আমাদের বন্ধন 7 জন্মের বন্ধন। এটা শুধুমাত্র স্বামী স্ত্রী বন্ধন নয়, সারা জীবন তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকবে মলুয়া। সব অর্থে তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। আমরা দুজনে মিলে যেমন এই রাজ্যের সুশাসন প্রচলন করব, তেমনি এই পরিবারেও সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলব। তোমার জায়গা তো ওখানে নয়, তোমার জায়গা এখানে, আমার বুকে।
আমার চোখের মনি মলুয়াকে আমি এক মুহূর্তের জন্য কোথাও চলে যেতে দেব না, কোথাও না। কতই করি যতন সোহাগ আদর ছোঁয়া তোমার অমূল্য সে রতন ওই কালার বাঁশি খুঁজি শুধু এই সহজ সরল সাজে তুমি অপরূপা। আজকের পর থেকে মলুয়াকে কেউ দাসী বলে সম্বোধন করার সাহসটুকু করবে না। আমি শেষবারের মতো বলছি, মলুয়া আমার স্ত্রী। দেখবে যখন স্বপন তুমি জাগব সারা রাতি সুখে দুঃখে হব তোমার সারা জীবন সাথী। দেখবে যখন স্বপন তুমি জাগব সারা রাতি। সূর্যকে যেভাবে আমি সম্পূর্ণ বশ করে আপনার হাতে তুলে দিয়েছি, সেইভাবে তো আমি আপনাকেও বশ করে ফেলতে পারি। আর খান কষ্ট করে চুপ রয়েছে। আজ রাতে আমি তোমাকে ওদের এই ষড়যন্ত্র থেকে উদ্ধার করব। আর সেই কাজটা করতে গিয়ে যদি আমার পরাণটা চলে যায়, তবুও আমি পিছু উঠব না। তাহলে আজ সেই দিন এসেই গেল যুবরাজ।
সচেতন ভাবেই হোক আর অবচেতনে, আমার সঙ্গে রাত্রি যাপন তো তোমায় করতেই হবে। সর্বনাশ, কেউ যদি এখানে চলে আসে তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। আমাকে যদি দেখে নেয় তাহলে কি হবে? লালা, কেউ আসার আগে ও পচিকন কাটানোর প্রতিটা আমাকে শেষ করতে হবে, যে করে হোক।